দর্শক, অদ্ভুত একটা ঘটনা। কমলাপুর স্টেশনের ডিসপ্লেতে আবারও অন্য রকমের গোলযোগ হয়েছে। এবার পূর্ণ ভিডিও সেখানে চলেছে। পরিস্থিতি এমন যে সেটি থামাতে পাথর ছুঁড়ে মনিটরটি ভাঙা হলো। এর আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা ছবি উঠল, তখন একবার হইচই হলো। তখন সম্ভবত একটি তদন্ত কমিটি করা হলো, কাকে কাকে যেন সাসপেন্ড করা হলো। কিন্তু এবার তো আরো জঘন্য ঘটনা। কমলাপুরের স্টেশনের মতন জায়গা, যেখানে মানে কোলাহলপূর্ণ, প্রচুর মানুষ আসা যাওয়া করছে, হাজার হাজার মানুষ আসা যাওয়া করছে, সেখানে ডিসপ্লেতে ওপেনলি ভিডিও চললো। কারা এটি চালাচ্ছে, কি করছে, কেউ বুঝতে পারছে না। কেউ কেউ বলছেন যে এটা হলো এমন একটা যে কেউ যারা একটু প্রযুক্তি জ্ঞান আছে, তারা তাদের মোবাইল থেকে ওই মনিটরটি ডিভাইসের মাধ্যমে চালাতে পারে। এ কেমন কথা? বাংলাদেশের প্রধান রেলওয়ের যে কেন্দ্র, কমলাপুর রেলওয়ে স্টেশন, একটা প্রধান স্টেশন বাংলাদেশের, সেখানে যদি ডিসপ্লে অন্যরা চালাতে পারে মনিটরটা, তাহলে কোনো নিরাপত্তা বলে কোনো কিছু আছে? দর্শক, খেয়াল করেন তো। একটা ঘটনা ঘটার পরে কিন্তু শিক্ষা হলো না, মাত্র দেড় দুই মাস আগে ঘটনা। তারপরে আবার জঘন্য একটি ঘটনা ঘটলো। সেখানে বলা হচ্ছে, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে গত শুক্রবার দিবাগত রাত 2:30টার দিকে এক অনুসন্ধান কাউন্টারের উপরের স্ক্রিনে হঠাৎ পূর্ণ ভিডিও চালু হয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্টেশনে উপস্থিত যাত্রী এবং আশেপাশের মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর আগে গত 28শে অক্টোবর কমলাপুর রেল স্টেশনের প্রবেশ পথের মনিটরে আওয়ামী লীগ জিন্দাবাদ লেখা স্ক্রল উঠেছিল। সেই ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল। কমলাপুর স্টেশন সূত্র বলছে, রাত 2:30টার দিকে হঠাৎ অনুসন্ধান কাউন্টারের উপরের যে মনিটর আছে সেখানে পূর্ণ ভিডিও চলা শুরু হয়। এই সময় সেখানে থাকা যাত্রী এবং অন্যরা বিব্রত হয়ে পড়েন। উপস্থিত লোকজন মনিটর বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। এক পর্যায়ে এক ব্যক্তি পাথর ছুঁড়ে মনিটর ভেঙে ফেলেন। চিন্তা করেন অবস্থা। রেল স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, রাত 2টার পর ডিসপ্লে বোর্ডে যেখানে ট্রেন নম্বর থাকে, তার পাশে অনুসন্ধান বোর্ডে কিছু পর্ণ ছবি চলতে থাকে। কে বা কারা এই কাজ করেছে সে বিষয়ে তদন্ত চলছে। সবকিছু তদন্ত হয়। তদন্ত হবার পর তো ভালোভাবে তো এটার রেমিডি হয় না। এর আগে যে মনিটরিং এর যে স্ক্রিনে, সেখানে তো চললো, তো তারপরে এই ঘটনা কিভাবে ঘটে? আর বারবার সেই কমলাপুর স্টেশনে ঘটতে হবে? কমলাপুর স্টেশনের মানে এইসব স্ক্রিনগুলো কাদের নিয়ন্ত্রণে, কারা মনিটর করছে, কে কিভাবে ডিভাইস চলতে পারে, বা তার বিপরীতে কি বিধি ব্যবস্থা আছে? খুব অদ্ভুত লাগে। এই কর্মকর্তা বলছেন, এর আগেও একবার আওয়ামী লীগ জিন্দাবাদ উঠেছিল। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এমন প্রযুক্তি এমন রয়েছে যে স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইস ব্যবহার করে মনিটর নিয়ন্ত্রণে নিয়ে এমন ভিডিওটি চালানো হয়েছিল। কমলাপুর স্টেশনে বিব্রত করে এই ঘটনার পর দ্রুত তদন্ত নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় রেলওয়ে বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ জানান, ঘটনার কারণ উদ্ঘাটনে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তারা। মহিউদ্দিন আরিফ বলেন, এর আগে একবার স্ক্রিনে আওয়ামী লীগ জিন্দাবাদ ভেসে উঠেছিল। এরপর থেকে ওই ডিসপ্লে বোর্ড সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। সেটি মূলত সময়সূচি প্রদর্শনের জন্য ব্যবহার হয়। এটি সহজ ভিনসেট কোম্পানি দ্বারা তৈরি। যাই হোক, এখন এই রেলের এই বক্তব্যগুলি আর ভালো লাগছে না, কারণ এগুলি বন্ধ হচ্ছে না, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এটা মানে বন্ধ করে আগে বলতে হবে যে এইভাবে চলছিল, আর ভবিষ্যতে হবে না। এর একটা স্থায়ী সমাধান হওয়া খুব জরুরি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।